আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর। সাথে আছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নারায়ণগঞ্জে ফতুল্লার তল্লা এলাকায় একটি টিনশেড বাড়িতে সিলিন্ডার গ্যাসের আগুনে নারীসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছে। আহতদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন মুদি দোকানের কর্মচারী হারুনুর রশিদ, তার স্ত্রী রুনা আক্তার ও মেয়ে মিম আক্তার। তাদের গ্রামের বাড়ি বরগুনার আমতলী উপজেলার চাওড়া গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানায়, টিনশেডের ভাড়া বাড়িতে ভোররাতে সেহরির রান্নার জন্য রুনা আক্তার রান্নাঘরের দরজা খুলে চুলা জ্বালাতে গেলে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় তারা দগ্ধ হন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে। চট্টগ্রামের দ্বীপ জনপদ সন্দ্বীপের মানুষের শত বছরের যাতায়াত কষ্টের অবসান ঘটতে যাচ্ছে। 18 কিলোমিটার সাগরপথে পরীক্ষামূলকভাবে ফেরি চালু হয়েছে। বাণিজ্যিকভাবে চালু হবে 24শে মার্চ। যাতায়াত সংকটের অবসানে উচ্ছ্বসিত সন্দ্বীপবাসী। চট্টগ্রামের বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে জাহিদ হাসান শাকিলের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে জাকিয়া আক্তারের রিপোর্ট। সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট 18 কিলোমিটারের এই নৌপথ সন্দ্বীপ থেকে মূল ভূখণ্ডে যোগাযোগের প্রধান মাধ্যম। এই নৌপথে প্রতিদিন প্রায় 5000 মানুষ যাতায়াত করেন। যাত্রার ভোগান্তি আর দুর্ঘটনার বিপদ মাথায় নিয়ে এই রুটে চলাচল করেন সন্দ্বীপবাসী। আমাদের অনুভূতি যা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা সর্বপ্রথম মন আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে আজকের এই অবস্থার সম্মুখীন আমরা যেতে পারতেছি। ফেরিঘাটটা নিয়ে সন্দ্বীপের মানুষ প্রবল আগ্রহের সাথে ছিল, মানে কখন এটা জানি উদ্বোধন হবে বা কখন চলাচল হবে। আমাদের অনেক দিনের স্বপ্ন এই ফেরির মাধ্যমে পূরণ হতে যাচ্ছে সন্দ্বীপবাসীর। প্রথমত আমরা আগে চাইলে গাড়ি সহকারে এভাবে আসতে পারতাম না, এই ফেরির কারণে আসা যাওয়া করতে পারতেছি। আমরা বিচ্ছিন্ন দ্বীপ, বাট আমরা এখন বিচ্ছিন্ন না। এখন ফেরির মাধ্যমে আমরা গাড়ি নিয়ে যাতায়াত, মানে সন্দ্বীপে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবো। সন্দ্বীপের 5 লাখ মানুষের দুর্ভোগ অবসানে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট পর্যন্ত পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ফেরি কপোতাক্ষ। বাণিজ্যিকভাবে চালুর পর প্রতিদিন একবার যাওয়া আসা করবে এই ফেরি। পারাপার করতে পারবে 25 থেকে 30টি প্রাইভেট কার কিংবা 10 থেকে 12টি বড় ট্রাক। উঠতে পারবেন 250 থেকে 300 যাত্রী। জোয়ার ভাড়ার সাথে টাইমিং করেই, টাইট টেবিল ধরেই আসলে ফেরিগুলোকে যেতে হবে। আদারওয়াইজ ওই পারে যা দেখা যাবে বসে থাকতে হবে। তা ওই পাশে হয়তো কিছু বসে থাকা লাগতে পারে, কিন্তু ফেরিগুলো লোডিং আর লোডিংয়ে এখন আপাতত ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। ফেরি চালু হওয়ার পর চট্টগ্রাম থেকে সন্দ্বীপে চলাচল করবে বেশ কয়েকটি পরিবহন। ঢাকা ও গাজীপুর থেকে বিআরটিসি 2টি এসি বাস ফেরি যুগে সরাসরি যাবে সন্দ্বীপে। জাকিয়া আক্তার, চ্যানেল আই। সিলেটে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইফতার মাহফিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে সিলেট সদর উপজেলার আওশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিলেট জেলা শাখা ইফতার মাহফিলের আয়োজন করে। সেখানে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় মাহবুবুর রহমান শান্ত নামে সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হন। শান্ত বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। ওই মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেফতার করা হয়। গাজীপুরের কাশিমপুরে একটি বাড়ি থেকে স্বামী, স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, স্ত্রী ও সন্তানকে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সকালে গাজীপুরের গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন মোহাম্মদ নাজমুল ইসলাম, স্ত্রী খাদিজা আক্তার ও তাদের 4 বছরের সন্তান নাদিয়া আক্তার। নিহত নাজমুল বেকার এবং তিনি নেশা করতেন বলে জানিয়েছে পুলিশ। সকাল 6:30টার দিকে পরিবারের লোকজনের ডাকাডাকিতে সাড়া না দেওয়ায় তারা জানালা দিয়ে দেখেন নাজমুলের মরদেহ ঝুলে আছে। কাশিমপুর থানার পরিদর্শক মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের 7ম পর্যায়ে প্রকল্পের জনবল রাজস্বকরণ ও আউটসোর্সিংয়ের 5 দফা বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক কেয়ারটেকার ঐক্য পরিষদ জেলা শাখা ওই মানববন্ধন করে। পরে অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াতের কাছে স্মারকলিপি দেন তারা। উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা জামায়াতের আমির ডক্টর মীর নুরুল ইসলাম ও অন্যরা।
আমি বর্তমান সরকার যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছেন, আমি জানি না এই হুজুররা কিন্তু আন্দোলন করে আপনাদেরকে ক্ষমতা বসিয়েছে। মাথায় টুপি মুখে দাঁড়িয়ে দেখলে তাদেরকে জঙ্গি বানিয়ে মাসের পর মাস, বছরের পর বছর যেখানে আটকে রেখে যে বিভিন্ন নির্যাতন চালানো হয়েছে আমরা সবাই জানি। আজকে যদি আমার সেই ইমামরা যদি আমার মুয়াজ্জিন যদি বঞ্চিত হয়, বাংলাদেশের 20 কোটি মানুষেরা মেনে নেবেন না। প্রায় 6 মাস ধরে ভারতে ভ্রমণ ভিসা বন্ধ থাকায় প্রভাব পড়েছে যশোরের ঈদ বাজারে। একদিকে যশোরের ঈদের বাজার যেমনটা জমে উঠছে, ঠিক তেমনি বেড়েছে দেশি পোশাকের বেচাকেনা। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। ঈদ বা যে কোনো উৎসবে কলকাতার নিউ মার্কেট, ট্রেজার আইল্যান্ড, সিম পার্ক মল ও আশপাশের অন্যান্য বাজারে মোট ব্যবসার প্রায় 50 থেকে 55% বাংলাদেশি ক্রেতাদের উপর নির্ভরশীল। এসব ক্রেতাদের বড় একটি অংশ থাকে যশোর সহ দক্ষিণের জেলার ব্যবসায়ী ও সাধারণ মানুষ। কিন্তু এবছর একেবারেই উল্টো চিত্র। এবার ঈদে যশোরের বাজারে ভারতীয় পোশাকের সরবরাহ অনেক কম। পাকিস্তানি ড্রেসই আর কি বেশি চলতেছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ঈদের জন্য পাকিস্তানি ড্রেস নিচ্ছি। কিছু প্রোডাক্টের দাম একটু তুলনামূলক বেশি, তো এই দিক থেকে আর একটু কম হলে ভালো হয়। যে বাজেটে যা হতো এখন দেখা যাচ্ছে ওই পরিমাণটাই ডাবল প্রাইসে আমাদেরকে কিনতে হচ্ছে। শুধু প্যান্ট কিনেছি কিন্তু গেঞ্জিগুলো কিনিনি। বিক্রেতারা বলছেন অন্যান্য বছরের মতো এবার ভারতীয় পণ্যর আধিক্য না থাকায় পোশাকের দাম কিছুটা বেশি। ইন্ডিয়ান কালেকশনগুলো খুব কম, এজন্য বাংলাদেশের প্রোডাক্টটাই আমাদের একটু বেশি। ইন্ডিয়ান প্রোডাক্ট না আসার কারণে কম আসতেছে, যার কারণে প্রোডাক্টের দাম গতবার যেটা 300 ছিল এবার 400, 450। লোক সমাগম আগের বার থেকে অনেক বেশি আছে, কিন্তু ইন্ডিয়ান মালের একটা সংকট আছে আমাদের মার্কেটে। চাইনিজ প্রোডাক্টগুলো এবার আপনার চলতেছে অনেক বেশি, চাইনিজ কেক, সিনেগার্স। রোজার শেষ দিকে বেচাকেনা আরও বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট। কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির খবর সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যম কর্মীদের উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন করেছে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। এতে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সুধী সমাজ। নোয়াখালীর বেগমগঞ্জে জুলাই অভ্যুত্থানে শহীদ 11 পরিবারকে ঈদ উপহার ও আর্থিক অনুদান দিয়েছে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌর বিএনপি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বাগেরহাটের চিহ্নিত অপরাধী কবির বয়াতিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বরিশালে বাল্যবিবাহ রোধে আইন প্রয়োগ এবং জেন্ডার সমতা বিষয়ে সরকারি বেসরকারি সংস্থাগুলোর সাথে মতবিনিময় সভা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্ট বাংলাদেশ। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনে ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে বরিশালে পৃথক বিক্ষোভ সমাবেশ ও সংহতি সমাবেশ করেছে বাসদের নেতাকর্মীরা। বরিশালের মেহেন্দিগঞ্জে খেয়াঘাটের ইজারায় অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী একজন ঠিকাদার। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি জেলা শাখা। রংপুরে নিম্ন আয়ের পরিবারকে ঈদ উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা দিয়েছে ইন্ডিয়ান হুইল ক্লাব। সেখানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান হুইল ক্লাবের প্রেসিডেন্ট আয়েশা লাভলি ও সেক্রেটারি জেরিনা সেলিম। মানিকগঞ্জে হরিরামপুরে দুর্গম চরাঞ্চলে কিশোরী ও নারীদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শের পাশাপাশি স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। গাজীপুরে পিতা কর্তৃক হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে মেয়ে। নগরের হাবিবুল্লাহ সরণির স্থানীয় সাংবাদিকদের অফিসে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মেয়ে সুরাইয়া আক্তার অভিযোগ করেন তার স্বামী ও পরিবারের সদস্যদের হয়রানি করছেন বাবা শুক্কুর আলী। সৈয়দ অদিত, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।